আসসালামু আলাইকুম, দিস ইজ তামান্না ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আর দেখতেই তো পাচ্ছেন কি রান্না হবে আজকে। আজকের ইফতারে রান্না হবে পাস্তা। আর আমি কিভাবে পাস্তাটা রান্না করি সেটাই আপনাদের দেখাবো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর আর টমেটো আর ম্যাজিক মশলা, যেটা সবার পছন্দের, আর টমেটো সস ইউজ করবো এখানে। তো যাই হোক, এরপর ইউজ করব আমরা বুকের মাংস, মুরগির, এটা সটেড, আর হচ্ছে বাটা, পেঁয়াজ বাটা। এরপর আমরা এখানে তেলটা ইউজ করব। তো আমরা পরিমাণ মতো তেলটা দিয়ে নিব। আপনারা কড়াইটা একটু ইগনোর করবেন, আসলে এটা ইউজ করা হয় তো অনেকবার ইউজ করা হয়, এর জন্য মানে এটা এরকমই। তো সবাই এটাকে একটু ইগনোর করবেন। এবার আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আসলে কষাতে না, আপনারা যারা রান্না করেন তারা বুঝেন, কষালে যতই কষাবেন তত মজা হবে রান্নাবান্না। তো যাই হোক, আমরা এই বাটাটা কিন্তু ধুয়ে ভালো করে দিয়ে দিব। এরপর আমরা এখানে দিয়ে দিব চিকেনগুলো, কেটে রাখা চিকেন। এরপর ম্যাজিক মশলাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছু সস, আপনারা যার যার মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব রাঁধুনি মশলা। আপনারা ইউজ করেন কিনা জানি না, বাট আমি দিই, এটা আমি পছন্দ করি। তো সব কিছু দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেলে এটা আমরা ভালো করে কষিয়ে নিব। এরপর বুদবুদ শুরু হয়ে গেল। আসলে এইটাতে কড়াইটাতে না মানে জায়গা হচ্ছিল না, তাই আমরা ডেক্সিটা চেঞ্জ করে নিই। তো এক পাশে আমার বাবু অনেক আরামসে ঘুমাচ্ছিল। তো যাই হোক, আমরা আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আমাদের হয়ে আসছে অলরেডি, কষানোটা কমপ্লিট। এরপর আমরা পাস্তাটা দিয়ে দিব, বয়েল করা পাস্তাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালো করে নাড়লে যেন ওইটাতে ভিতরে যেন লবণটা একটু ভালো করে, মশলাটা যেন যেতে পারে, ওভাবে আমরা একটু ভালো করে নাড়িয়ে নিব। তো যাই হোক, এক পাশে আমাদের ছোলাটাও রেডি, আর এক পাশে আমার পাস্তাটাও রেডি। তো আজকে পাস্তাটার মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। জানি না এখানে আপনাদের কেমন লাগছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।